ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আমরা আজকে হচ্ছে সিলেটে ডে 2, অ্যাকচুয়ালি ডে 3, ডে 1-এ তো কোথাও ঘোরা হয় নাই। কালকে ঘুরছিলাম হচ্ছে ইয়ার দিকে, জাফলংয়ের রোডটার দিকে, আর আজকে সাদা পাথরের রোডটার দিকে। আমরা এখন অলরেডি রাতারকুলা আসি। এখন ভিতরে যাব, ভিতরে যাই, মানে ভিতরে নাকি অনেক সুন্দর, আগে তো কখনো যাই নাই। তো ভিতরে যাই, সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন চলে আসছি আমরা সিলেট সাদা পাথরে। আমরা ফার্স্টে গেছিলাম রাতারগুলায়। রাতারগুলো ওখানে ঠিকভাবে ব্লগ করতে পারিনি, আমি জাস্ট ক্লিপস নিয়েছি। এরপরে ওখানে আমরা নৌকাতে ছিলাম ফুল ফ্যামিলি। তো ওখানে ভিতরে যাওয়ার পরে নৌকা থেকে ঘুরে দেখে আবার চলে আসছি। আর আমরা মেন টাউনে নিয়ে ফেলছিলাম হোটেল, তো যার কারণে আমাদের মানে যে স্পটগুলোতে আমরা যাচ্ছি ওগুলো অনেক দূরে দূরে পড়ে যাচ্ছে আমাদের জন্য। ফার্স্টে আমরা কালকে গেছিলাম শ্রীপুর আর হচ্ছে জাফলংয়ের দিকে। তো ওখানেও অনেক মজা করছি, অনেক সুন্দর ছিল। আর তারপর আবার আমাদের ওখান থেকে ব্যাক করতে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো লেগে গেছে। তো এরপর আমরা আবার আজকে ফার্স্টে রাতারগুলো গেছি। তো রাতারগুলোও আমাদের মেন টাউন থেকে রাতারগুলো যাইতে 30 মিনিটসের মতো লাগছে। তো এরপরে আমরা সাদা পাথরের দিকে চলে আসছি। তো সাদা পাথরে রাতারগুল থেকে আমাদের আসতে প্রায় আরও 40 মিনিট 1 ঘন্টার মতো লাগে গেছিলো। আর পুরা সিলেটের এই 3 দিনের ট্রিপে আমার যদি সবথেকে বেশি মানে ভালো লাগে থাকে সেটা হচ্ছে সাদা পাথর। এখানে ভিউটা এত সুন্দর, এখানে ঢুকার পর থেকে মানে আমি জাস্ট পাহাড়গুলোর দিকে তাকিয়ে আসি, পাহাড়গুলো এত সুন্দর। এখন শীতকালও না বর্ষাকালও না, কিন্তু তারপরেও পাহাড়গুলোতে অনেক কুয়াশা। আমি আপনাদেরকে একটু পাহাড়গুলো যদি দেখাই। ভাবছিলাম এখানে পানি হবে না, আমি ওই দিক থেকে দেখার পরে তো ইয়ার জন্য মনে হচ্ছিল ওইদিকে সবকিছু, ওইদিকে যে বিচের স্পটটা থাকে ওটা একদম শুকায় আছে ওই জন্য। বাট এইদিকে ঝর্ণাটা মানে ঝর্ণা না, এদিকে যে এটা পানি আসছে ফ্লোটাও অনেক বেশি, আর পানিও একদম মানে আমি একটু আগে ওই সাইডে যেতে চাইছিলাম শ্যুট নেওয়ার জন্য, বাট মাঝখানে পড়ে আমাকে পানিই টানিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি মন থেকে এখন জিজ্ঞেস করি মন থেকে লাগতেছে, তোমারটা ভালো লাগছে এখানে?
আমার অনেক ভালো বলো বলো। আমরা ফুল ভিজেছি এন্ড এখন ফুল ভিজার পর এখন আমরা আর কিছুক্ষণ থাকবো, দেন চেঞ্জ করে যাবো গা। তখন ওই লেকটাতে নামার পরে, ওই লেকটাতে আমি বলছি না, ওইটাতে স্রোত এত বেশি, মানে পানি এত বেশি স্পিড আসতেছে যে আমি ফার্স্টে নামার পর আমি নিজে একবার অর্ধেক চলে গেছি গা পানির সাথে সাথে। তো পরে আবার নামছি ভিডিও করার জন্য, মন থেকে জিজ্ঞেস করতে গেছি, মনও পড়ে যাচ্ছে, মানে ওখানের মধ্যে পানিটা এত বেশি যে পা একটু ঠিকভাবে না পড়লে মানে পানি নিয়ে যাচ্ছে গা। তো সবাই এখন ভিজে আছে, আর এরপরে মানে সবাই চেঞ্জ করে আমরা এখন যাব অন্য একটা দিকে। তো চেঞ্জ করার পর দেখা হচ্ছে। আমরা সবাই চেঞ্জ করে ফেলছি, চেঞ্জ করে এখন আমরা একটা ছোট বোট দিয়ে আমাদের মেইন বোর্ডে যাচ্ছি। ওই মেইন বোর্ডটা থেকে আমরা আবার হোটেলের দিকে চলে যাব, তারপরে কিছু খেয়ে আমরা চট্টগ্রামের দিকে ব্যাক করব আবার। তো মুন, তুমি বলো তোমারগুলা কিরকম লাগছে তোমার থেকে? আমরা হচ্ছে সাদা পাথরের ওখানে পানিতে ভিজছি, তো ভিজে এখন আমরা ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে আমরা একটা বোট থেকে আরেকটা বোর্ডে যাচ্ছি, বোট থেকে হোটেলে যাবো, হোটেল থেকে চট্টগ্রাম। তো আমরা এখন ডাইরেক্ট এখান থেকে যাব হচ্ছে ফার্স্টে একটা বোট দিয়ে, এই ছোট বোটটা থেকে আমরা মেইন বড় বোটে যাব। ওই বড় বোটটা থেকে আমরা যাব হচ্ছে হোটেলের দিকে। তো আমাদের মিনিমাম 1.5 আওয়ার্সের মতো লাগবে। তো হোটেলে যাই, দেখা হচ্ছে। So guys, we are back in our home again, and আমরা ওখানে সাদা পাথর থেকে আসার পরে আর কিছু শুট করতে পারি নাই, কারণ হচ্ছে জাস্ট হোটেলে আসছি, মানে সবাই গাড়িতে ঘুমছিল, অনেক টায়ার্ড ছিল। আসতে আমাদের 2 আওয়ার্স লাগছে সাদা পাথর থেকে মেইন টাউন আসতে। তো পরে আমরা ওগুলো ব্যাকপ্যাক নিয়েছি অ্যান্ড বাস স্ট্যান্ডে চলে গেছি। আমরা গেছিলাম ট্রেন দিয়ে, বাট আসছি হচ্ছে বাস দিয়ে। আমরা ট্রেনে যাইতে আমাদের 9 আওয়ার্সের মতো লাগছিল, আর বাস দিয়ে আসতে আমাদের 11 আওয়ার্সের মতো লাগছে। আমাদের বাস ছিল হচ্ছে 8:45-এ, আর আমরা 8-এর দিকে অ্যাপ্রক্সিমেটলি 8-এর দিকে আমরা ওখানে ছিলাম। তো পরে বাস আসছে, আমরা চলে আসছি, আর ওখানে ক্লিপ নিয়ে নেই, মাঝখানেও ব্রেক ছিল বাট নিয়ে নাই, ব্লগটাও এন্ড করা হয় নাই, এই জন্য হচ্ছে এখন আমাকে এন্ড করতে হচ্ছে ব্লগটা। আর পুরো ট্রিপটা অ্যাকচুয়ালি অনেক ভালো ছিল। আর লাস্টে সাদা পাথরে যেখানে গেছিলাম, ওইটার মানে ওই সাদা পাথরের ওখানে যে মাউন্টেনের ভিউগুলা, ওই ভিউগুলা দিয়ে আমি পিস ওয়ার্ডটা ফিল করতে পারছি, যে পিস কি জিনিস। তো এরকম আমি ট্রাই করব আরও ব্লগ কন্টিনিউ করতে, আর হচ্ছে কন্টিনিউ করতে অ্যাকচুয়ালি মানে ডেইলি না রাখলেও একটা রেগুলারিটি মেনটেন করতে। আর যদি ইউ গাইজ ফিল লাইক দ্য ব্লগ ইজ ওকে, দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।